অমর একুশে বইমেলা শেষের পথে 2 দিন পরই ভাঙবে বাঙালির প্রাণের এই আয়োজন। শেষ মুহূর্তে শুক্রবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। পাশাপাশি স্টলগুলোতে ঘুরে পছন্দের বই দেখে আরেকটি শিশু প্রহর কাটল ক্ষুদে পাঠকদের। ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা। সাপ্তাহিক ছুটির দিন অভিভাবকের হাত ধরে বইমেলায় এসেছে ছোট্ট পাঠকরা। আর 2 দিন পরই শেষ হবে মেলা। শিশু প্রহরে ছোটদের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ, সেই সাথে পাপেট শোতে নানা ধরনের মজার গল্প। এসবে মেতে ওঠে ক্ষুদে পাঠকরা। স্টলে ঘুরে বই দেখছে শিশুরা, তাদের পছন্দের বই কিনেও দেন অভিভাবকরা। বেশি ভিড় দেখা যায় গল্প, ছড়া, রূপকথা, বিজ্ঞান ভিত্তিক ও শিক্ষামূলক বই প্রকাশনার স্টলগুলোতে। আমরা আসলে চাই যে বাচ্চারা বই পড়ুক, তারা বই থেকে কিছু জ্ঞান অর্জন করুক। এই সমাজে যেহেতু অন্যায় অবিচারগুলো আছে, সেগুলি ভালো মন্দগুলো আছে, তারা একটু বাছ বিচার করা শিখুক। আমি কিনতে চাচ্ছি এখন যেগুলো রহস্য টাইপের, আর যে সায়েন্স ফিকশন আছে, আমার সায়েন্স ফিকশনগুলো স্পেশালি অনেক ভালো লাগে। বিভিন্ন রকমের বই সে দেখতে পাবে, রং করি বই দেখতে পাবে, তার বাংলার যে ইতিহাস ঐতিহ্য 21 সম্পর্কে সে জানতে পারবে। এর জন্যই ওদেরকে বইমেলাতে নিয়ে আসা। প্রকাশকরা জানান, খেলা কিংবা মজার ছলে শেখা যায় এসব বই বেশি আকৃষ্ট করছে পাঠকদের। শিশুদের জন্য এটা বেশ ইফেক্টিভ একটা জিনিস, এবং হাতে কলমে শেখার ব্যাপারটা যেহেতু আছে, তো ওরা বেশ মজা পায়। অনেক সময় রাজা বেশি খায়, পেট মোটা হয়ে যায়, তো আমাদের বেশি খাদ্যাভ্যাসের আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেটা বাচ্চাদের বোঝানো হয়েছে। বিভিন্ন মনীষীরা তাদের শৈশবকালে কি লক্ষণ ছিল, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম ছিল, ওই জিনিসটা এই বইটার মধ্যে আমি মেসেজ দিয়েছি। শুক্রবার বেলা 1টায় শিশু প্রহর শেষ হওয়ার পর থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।